নমস্কার। আজকে আমরা শিখব যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করার ট্রিক। কিভাবে আমরা ডাইরেক্ট উত্তর লিখব। দেখো এখানে থাম্বনেলে আমরা দেখতে পাচ্ছি এখানে 42কে 63 দিয়ে গুণ করা হয়েছে। আমরা ডাইরেক্ট কিভাবে উত্তর লিখব সেটাই আমরা এখানে করব। ঠিক আছে, আমরা কয়েকটা প্র্যাকটিস করব, তারপরে নিজেরাই প্র্যাকটিস করব। নিজেরা প্র্যাকটিস করলে কী হবে, অটোমেটিক আমাদের সেট হয়ে যাবে, আমাদেরকে আর গুণ করতে হবে না। ঠিক আছে, তাহলে দেখা যাক। আমরা একটা পেজ নিয়ে তারপর দেখছি। সাপোজ ধরো আমাকে বলেছে কোনো একটা সংখ্যা, ধরো 37 গণিত, সাপোজ ধরো আমি লিখছি 35। ঠিক আছে, আমাকে ডাইরেক্ট গুণ করতে হবে। আমরা দেখো আমরা গুণ শিখেছি কীরকম, 37 প্রথমে লিখব, তারপরে 35 লিখব, তারপরে এখানে গুণিত চিহ্ন দিব, তারপরে এইভাবে গুণ করব। কিন্তু আমরা এখানে এটা শিখছি না, আমরা তো এইভাবে শিখবই, এটা বেসিক শেখা, এটা তো আমরা শিখবই। তার সাথে সাথে যদি আমরা ট্রিকলি শিখি তাহলে দেখো আমাদের কত সুবিধা হবে, দেখো একটু ট্রিকলি প্রথমে এক দুটো করতে একটু অসুবিধা হবে, তারপরে দেখো আস্তে আস্তে নিজেরাই করতে পারবে। প্রথমে আমরা কী করব, প্রথম স্টেপ, এই যে অঙ্কটা আছে এই অঙ্কের শেষ অক্ষরটা নেব, মানে 7, আর এইটার সব থেকে শেষেরটা নেব 5। তাহলে 7 আর 5 কত হয়, গুণ করলে 5 7 35। 35-এর আমরা এখানে 5 লিখব। হাতে কত থাকে, হাতে থাকে 3। ঠিক, আমরা হাতেরটা এক সাইডে লিখছি, হাতে থাকে 3, হাতে থাকে আমাদের 3 হলো। এবারে কি করব, 2 নম্বর স্টেপ। প্রথম স্টেপ পেরে গেল, 5 7 35 করলাম, 35-এর 5 লিখলাম, হাতে থাকে 3। এটা আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এইটার সাথে এইটার 7 3 21। ঠিক, তাহলে কত হলো, 7 3 21। এই 3-এর সাথে 21 যোগ করব, 3-এর সাথে 21 যোগ করব, এটা হলো। আর এইখানে 3 আছে আর এইখানে 5 আছে। ঠিক, এটা হচ্ছে থার্ড স্টেপ। 3 5 15, এটার সাথে 15 যোগ করব। তাহলে দেখো 15 21 এবং 3, এই 3টা যোগ করব। যোগ করে যত হবে সেটা এখানে লিখব। ঠিক আছে, বাকিটা হাতে রাখবো। কত হচ্ছে দেখো, 21 আর 3 হচ্ছে 22 23 24, 24 আর 15, 24 আর 15 হয় 39, 39-এর 9 লিখব। 9 হাতে কত থাকে, হাতে থাকে 3। ওকে, হাতে থাকে 39-এর 9, হাতে থাকে 3। এইবারে দেখো লাস্ট শেষ স্টেপ কী করব, এই 3-এর সাথে এই 3 গুণ করব। 3 3 9, 9 আর হাতে কত আছে 3, 10 11 12। এই দেখো এখানে 12 লিখলাম, আমার উত্তর চলে এসছে। তাহলে প্রথম স্টেপ কি হলো, এখানে শেষ যেটা আছে 7, এই 7-এর সাথে 5-এর গুণ, 5 7 35, 35-এর 5 হাতে কত থাকে 3, হাতেরটা এখানে লিখলাম। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে 7-এর সাথে 3-এর গুণ। প্রথমে 7-এর সাথে এই লাস্টেরটা গুণ হলো, সেকেন্ড স্টেপে হচ্ছে 7-এর সাথে 3-এর গুণ, 7 3 21, 21টা এখানে লিখলাম। ঠিক, এরপরে লাস্ট স্টেপ 4 স্টেপ কী করব, এইখানে যে 3 আছে এই 3-এর সাথে এই 5-এর গুণ, লাস্টেরটা একদম 3 5 15, এখানে 15 লিখলাম। তাহলে 15 21 আর 3 সবগুলোই যোগ করব। যোগ করে যেটা হলো দেখো 39 হবে, 39-এর 9 লিখলাম, হাতে কত থাকে, হাতে থাকে 3। এবার লাস্ট যেটা শেষ স্টেপ সেটা হচ্ছে এই 3-এর সাথে এই 3 গুণ করব। 3 3 9, এই 3-এর সাথে এই 3। ঠিক, 3 3 9 আর এই 3 যোগ করব, 10 11 12, 1295 আমার উত্তর হয়ে গেল। তোমরা গুণ করে দেখে নাও, দেখো এটাই হবে উত্তর। ঠিক আছে, চলো আমরা অন্য একটা পেজ নিচ্ছি, অন্য আরও কোশ্চেন করছি, তাহলে বুঝতে পারবো। সাপোজ ধরো আমি লিখলাম, যেটা থাম্বনেলে দেওয়া আছে সেটাই লিখি। লেখা আছে কত, 42 গণিত 63, এটা ছিল তো। দেখো কী করবো, প্রথম স্টেপ কী বলেছি, এইখানে 2 এই 3, 3 দুগুণে কত হয় 6, আমরা এখানে 6 লিখলাম, হাতে এখানে কিছু থাকবে না। তারপরে এই 2-এর সাথে এই 6-এর গুণ, 6 দুগুণে 12। তারপরে 3-এর সাথে 4-এর গুণ, 4 3 12। ঠিক, এটার সাথে যোগ করবো 12।
তাহলে এই 12 আর এই 12, 12 বারে কত হয় 24, 24 4, হাতে কত থাকে, হাতে থাকে 2। তারপর লাস্ট শেষ স্টেপ, 4 6 24 আর এই 2 যোগ করলে কত হয় 26, এখানে 26 লিখব, আমাদের ডাইরেক্ট উত্তর হয়ে গেল। বুঝে গেছি? আচ্ছা, আরও দেখো, পেজ নিচ্ছি আমি। সাপোজ ধরো আছে 52, যে কোনো সংখ্যা নাও, 52 গণিত ধরো নিলাম আমি 46, ঠিক আছে? যে কোনো সংখ্যা তোমরা নিতে পারো, তোমরা নিজেরাই করে করে প্র্যাকটিস করো, তাহলেই বুঝতে পারবে। তাহলে 52 গণিত 46, আমরা ডাইরেক্ট উত্তর লিখব। কী করে লিখব? প্রথমে কার সাথে কার গুণ, এখানে 2-এর সাথে এখানে 6-এর, 6 দুগুণে 12, 12 2, হাতে কত থাকে, হাতে থাকে 1, একটা সাইড লিখলাম। তারপরে কার সাথে কার গুণ, এই 2-এর সাথে 4-এর গুণ, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এখানে যুক্ত 8 লিখছি। তারপরে কত, কার সাথে কার গুণ, এইখানে 5 6 30, এখানে 30 লিখব, এটা 8 বটে, হ্যাঁ 8 30, তাহলে 30 আর 8 হচ্ছে কত, 38 আর 1 39, 39-এর 9, 39-এর 9, হাতে থাকে 3, হাতে কত থাকে 3। এবারে কার সাথে কার গুণ, এইখানে 5 আছে, এখানে 4 আছে, 5 4 20, 20 আর এখানে 3 আছে, 20 আর 3 23। দেখো আমাদের উত্তর হয়ে গেছে 2392, 2392। ঠিক, আরও করো, আরও প্র্যাকটিস করো, প্র্যাকটিস যত করবে তত সেট হবে, অটোমেটিক করতে পারবে এগুলো, ঠিক আছে? যখনই প্র্যাকটিস বেশি হয়ে যাবে তখনই কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে। দেখো আমি আবার বোঝাচ্ছি, সাপোজ এখানে ধরো 57 ইন্টু যে কোনো সংখ্যা নাও 65, দেখো এত বড় গুণ, আমরা একদম ডাইরেক্ট উত্তর লিখব, ডাইরেক্ট উত্তর লিখব। কী করবো দেখো, প্রথমে কার সাথে কার, এই সাথে সাথে এই 5-এর লাস্টের সংখ্যা দুটোই লাস্টের সংখ্যা, 5 7 35, 35-এ কত হলো 5, হাতে কত থাকলো 3, ঠিক। এবারে এইটার সাথে এইটার 6 7 42, এর সাথে 42 যোগ হলো, আরেকটা যোগ করবো কোনটা, সেটা হচ্ছে এটা, 5 5 25, এই সবগুলো আমরা যোগ করব, ঠিক। তাহলে 25 42 আর 3 এগুলো যোগ করব, 42 আর 3 কত হয় 45, 45 আর 25, 45 আর 25, 45 আর 20 হচ্ছে 65 70, ঠিক। 70-এর 0, হাতে থাকে কত, হাতে থাকে 7। এবার লাস্টের যেটা সেটা এখানে 5 আর 6, 5 6 30 হলো, 5 6 30 আর এখানে 7 আছে, 30 আর 7 37। ওকে, দেখো কত সুন্দরভাবে হয়ে গেল, ঠিক। তোমরা আরও আবার প্র্যাকটিস করো, আরও আমি পাতা নিচ্ছি, যে কোনো সংখ্যা লেখো, এখানে সাপোজ লেখো 29 গণিত ধরো লিখলাম আমি 37, ঠিক। প্রথমে কার সাথে কার গুণ, তোমরা নিজেরাই বলো, 9-এর সাথে 7-এর গুণ, 7 9 কত হয় 63, 63 3 লিখব, হাতে কত থাকলো 6, ঠিক। তারপরে এই 9-এর সাথে 3-এর গুণ, প্রথমে এইটার সাথে এইটা হলো, তারপরে এইটার সাথে এটা, 3 9 27, এখানে 27 লিখব, যুক্ত আর কত আছে যেটা বাকি, এটা 7 দুগুণে 14, ঠিক। তাহলে এখানে 14, এবারে এই সবগুলোই যোগ করব, কত হচ্ছে দেখো, 14 আর 6 20, 20 আর 27 47, ঠিক তো, 47-এর 7, হাতে কত থাকে 4, হাতে কত থাকে 4। এবারে দেখো, এবারে লাস্ট এটার সাথে এটা, 3 দুগুণে 6, 6 আর এখানে 4 আছে হাতে, 6 4 10, তাহলে আমাদের এটা হলো 1073। বুঝে গেল? বুঝতে পেরেছো সবাই? সবাই ভালো করে বুঝবে, সবাই প্র্যাকটিস করো, কিন্তু প্র্যাকটিস না করলে ভুলে যাবে, প্র্যাকটিস যত করবে তত মনে থাকবে। তাহলে এখানে একটা দিচ্ছি, নিজেরা করো, 68 করো, করো, দেখো আমি হেল্প করছি, দেখো প্রথমে কার সাথে কার গুণ, এই লাস্টের সংখ্যা 8 দুগুণে 16, 16 6, হাতে থাকে 1, বুঝে গেল? এবারে কার সাথে কার গুণ, এই লাস্টের সংখ্যা আর এই প্রথমের সংখ্যা, প্রথমে এটার সাথে এটা হয়ে গেল, এবার এটার সাথে এটার 6 দুগুণে 12 আর এইখানে 1 আছে, এটা 12 লিখে দিচ্ছি, প্লাস আরেকটা কার সাথে কার গুণ হবে, এটার সাথে এইটার, 8 3 24, তাহলে 24 12 আর 1 সবগুলো যোগ করো, তাহলে 24 আর 12 36, 36 আর 1 37, 37-এর কত লিখব 7, হাতে থাকে 3, হাতে থাকে 3। এবার লাস্ট 6-এর সাথে 3-এর, 3 6 18, 18 আর 3 21, দেখো হয়ে গেল, ঠিক আছে। চলো আমি কয়েকটা দিচ্ছি, এগুলো বাড়িতে প্র্যাকটিস করো।
বাড়িতে প্র্যাকটিস করা। আমি কয়েকটা দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। হোমওয়ার্ক হোমওয়ার্ক 1 নাম্বার লেখো, 2 নাম্বার, 3 নাম্বার, 4 এগুলো হোমওয়ার্ক থাকলো। তাহলে আমরা প্র্যাকটিস করব, তাহলেই কিন্তু শিখব। যত প্র্যাকটিস করব তত শিখব। ওকে, এটা 2। ওকে, চলো, থ্যাংক ইউ।